পারস্য উপসাগর এবং লোহিত সাগরের রণক্ষেত্র এই মুহূর্তে ওয়াশিংটনের পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের জন্য এক অবর্ণনীয় অগ্নিগর্ভ জাহান্নামে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী ও স্ট্র্যাটেজিক তেল হাব খারাক দ্বীপ দখলের তীব্র উস্কানি এবং খোদ ইরানি ভূখণ্ডে স্থল অভিযান বা গ্রাউন্ড ট্রুপস পাঠানোর হুমকি দেওয়ার পর তেহরান তার সামরিক জবাব দেওয়ার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। খোদ ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্ব মঞ্চে ঘোষণা করেছেন, চলমান যুদ্ধ এটি প্রমাণ করছে যে শত্রু ও আমাদের মধ্যবর্তী ভৌগোলিক দূরত্বকে চিরতরে পরাস্ত করতে উন্নত প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই মার্কিন বোমা বর্ষণের মধ্যেও ক্ষেপণাস্ত্র, অ্যাটাক ড্রোন এবং অন্যান্য কৌশলগত সমরাস্ত্র উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আইআরজিসি। আইআরজিসির অফিসিয়াল স্টেটমেন্ট এবং সিএনএনের সর্বশেষ খবর অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের সামরিক অস্তিত্বকে চিরতরে উপড়ে ফেলতে আইআরজিসি তাদের ঐতিহাসিক অপারেশন নাসির 2 এর 24তম তরঙ্গের অংশ হিসেবে 3 স্তরের এক বিধ্বংসী ও নিখুঁত ট্র্যাপ বাস্তবায়ন করেছে। জর্ডানের সুরক্ষিত ঘাঁটিতে আইআরজিসির জোড়া মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের একটি উন্নত এয়ার ডিফেন্স রাডার এবং আস্তানায় থাকা একটি F-15 সুপারসনিক যুদ্ধবিমান আক্ষরিক অর্থেই ভস্মীভূত হয়েছে। ওদিকে কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ও ডিস্যালিনেশন পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের পাশে থাকা মার্কিন সামরিক, লজিস্টিক এবং বাহরাইনের আল শাকির ও সালমান বন্দরে আমেরিকার টাস্ক ফোর্স 59 এর ড্রোন ড্রিঙ্কিং কেন্দ্রে আইআরজিসির ক্রুজ মিসাইল হামলা চালিয়ে সেগুলো পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যা পুরো পেন্টাগনকে স্তব্ধ করে দিয়েছে। ইরানের মহাকাশ ও নৌবাহিনী যৌথভাবে যে 3 স্তরের স্ট্রাইক মিশন পরিচালনা করছে তা মূলত পেন্টাগনের আর্লি ওয়ার্নিং সিস্টেমকে অকেজো করার এক মাস্টার প্ল্যান। প্রথম স্তরে বাহরাইনের আল শাকির ঘাঁটিতে মার্কিন ড্রোন ও মেইনটেন্যান্স ও সংরক্ষণ কেন্দ্রে মিসাইল বর্ষণ করে শত্রুর নজরদারি চোখ অন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় স্তরের হামলায় বাহরাইনের মোহাররাক ও রিফায় মোতায়েন থাকা মার্কিন বাহিনীর অত্যন্ত মূল্যবান পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সিরাম রাডার ধ্বংস করে দেওয়া হয় এবং একই সাথে কুয়েতের আরিজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা আমেরিকার বিশেষ টাস্কফোর্সের ব্যবহৃত MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গারগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA নিশ্চিত করেছে যে শত্রুর রাডার ও ডিফেন্স শেড ধসে পড়ায় এখনও পুরো পারস্য সাগরের মার্কিন ঘাঁটিগুলো ইরানি মিসাইলের মুক্ত টার্গেটে পরিণত হয়েছে। রণক্ষেত্রের এই প্রলয়ঙ্কারী বাস্তবতার মুখে দাঁড়িয়ে ওয়াশিংটনের সিনেট অ্যাপ্রিপিয়েশন কমিটিতে চরম অসম্মান ও ক্যাপিটাল হিলের কড়া তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টানা 5 মাসের এই যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের গোলাবারুদ, থার্ড ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর শূন্য হয়ে যাওয়ায় পেন্টাগন যখন অতিরিক্ত বাজেট বরাদ্দের জন্য কংগ্রেসের কাছে হাত পাচ্ছে, তখন খোদ রিপাবলিকান সিনেটররা ক্ষোভে ফেটে পড়ছেন। সিনেট শুনানিতে উঠে এসেছে পেন্টাগনের তথ্য গোপন কেলেঙ্কারি। গত 7 জুলাই থেকে অন্তত শতাধিক সেনা মারাত্মক আহত হওয়ার খবর এবং সেনাদের মৃত্যুর তথ্য এতদিন ধরে সেন্সর করে মার্কিন জনগণকে ধোঁকা দিয়েছে ট্রাম্প প্রশাসন। জয়েন্ট চিফ অফ স্টাফদের চেয়ারম্যানও এখন সিনেটরদের প্রশ্নের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের এই অফুরন্ত মিসাইল উৎপাদনের মুখে পেন্টাগনের রাজকোষ ও অস্ত্রাগার খালি হয়ে যাচ্ছে। বিশ্ব রাজনীতির এই জটিল দাবার ছকে ইরান আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন UNCLOS এবং জাতিসংঘের আত্মরক্ষার সনদ 51 নম্বর অনুচ্ছেদকে ওয়াশিংটনের জোরপূর্বক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির বিরুদ্ধে মূল আইনি চাবুক হিসেবে ব্যবহার করছে। ট্রাম্প যখন বেপরোয়া হয়ে আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা চালিয়ে হরমুজ প্রণালী ও খারাক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাইছে, তখন আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিনীদের সহায়তায় হরমুজের দক্ষিণ লেনের বিপজ্জনক রুট ব্যবহার করার চেষ্টা করা 2টি অবৈধ তেল ট্যাঙ্কারের হরমুজ প্রণালীতে মাইনের তীব্র বিস্ফোরণ ঘটেছে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের প্রধান তেল বন্দর ইয়ানুন বাবেল মান্দে প্রণালীতে শতভাগ সামুদ্রিক অবরোধ কার্যকর করায় এশিয়ামুখী তেলের জাহাজগুলোকে এখন
অতিরিক্ত 3 সপ্তাহ সময় ও বিপুল ইন্স্যুরেন্স ফি গুনে সুয়েজ ও আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক আইনি ও সামুদ্রিক বাণিজ্যে এক চিরন্তন কোণঠাসা অবস্থায় নিক্ষিপ্ত হয়েছে। ইরানের ভূখণ্ডে স্থল অভিযান চালানো এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করে তেহরানকে নতজানু করার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন তা মূলত হোয়াইট হাউসের এক চরম মনস্তাত্ত্বিক ভুল ও স্ট্র্যাটেজিক দেউলয় দশা। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আল জাজিরা ও সিএনএনকে স্পষ্ট করে দিয়েছেন যে 17 জুনের সমঝোতার চুক্তি ভঙ্গ করে আমেরিকা নিজে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু সেই চুক্তি ভঙ্গের পর তেহরান যে সাফল্য অর্জন করেছে তা তাদের নিজেদের অর্জিত সমস্ত ঐতিহাসিক রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক পদক্ষেপের চেইন অ্যাকশনে এখন খোদ মার্কিন করদাতারা ও সিনেটররা প্রশ্ন তুলেছেন, যেখানে দূরপাল্লার রাডার F-15 যুদ্ধবিমান ও প্যাট্রিয়ট ডিফেন্স রক্ষা করা যাচ্ছে না, সেখানে খারাক দ্বীপে মার্কিন পদাতিক সেনা পাঠালে তাদের কফিন হয়ে দেশে ফেরা ছাড়া আর কোনো পথ থাকবে না। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকে রাখার এক নোংরা খেলা চলছে। কিন্তু আজকের জর্ডানে মার্কিন F-15 ও রাডার ধ্বংসের অনমনীয় সত্য, বাহরাইন ও কুয়েত প্যাট্রিয়ট হাঙ্গার ধসে পড়ার নজিরবিহীন চিত্র এবং IRGCর বছর জুড়ে মিসাইল ও ড্রোন যুদ্ধ চালিয়ে যাওয়ার এই অদম্য হুঙ্কার প্রমাণ করে পশ্চিমের সেই পুরনো রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট এখন আর কাজ করছে না এবং একটি স্বাধীন জাতির জন্য নিজেদের সামরিক আত্মনির্ভরতা ও পরাশক্তিদের চোখের উপর চোখ রেখে কথা বলাই হলো টিকে থাকার একমাত্র গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনীতির সত্যগুলো এবং বিশ্ব সংবাদের ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের এবং আমাদের পরিবারের সকল মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।